হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো Realme বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Realme C31 ফোনটি নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ইউনিসকের প্রসেসর। এছাড়াও ফোনটি 4GB এবং 64GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে 14490 টাকা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, তাহলে ফোনটির বক্সে থাকছে 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, মাইক্রো ইউএসবি কেবল এবং ইউজার গাইড। থাকছে না কোনো সিলিকন কেস, এবং ফোনটিতে 10 ওয়াটের পরিবর্তে যদি 18 ওয়াটের চার্জার দেয় তো তাহলে বিষয়টা ভালো কিছু হতো। এরপরে যদি ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনেই দেওয়া হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, যেটি মোটামুটি ফাস্ট। লেফট সাইডে থাকছে ভলিউম ব্রোকার এবং সিম কার্ড ট্রে, দুইটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এরপরে ফোনটির নিচের দিকটাতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং ইউএসবি পোর্ট। তবে এই ফোনটিতে থাকছে না বটম ফায়ারিং স্পিকার। ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফোনটির লাউড স্পিকারটি, তবে সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ঠিক, বাট এই স্পিকারটি বটম ফায়ারিং হলো বেশ ভালো হতো, কারণ ব্যাক সাইডে যখন ফোনটা রাখা হয় তখন সাউন্ড পুরোপুরি বের হয় না। এছাড়াও ফোনটির ব্যাক ফ্রেমে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার ক্যামেরা বামটি বেশ বড় সড়ো, দেখতে বেশ সুন্দরই লাগে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 30 মেগাপিক্সেল এবং এর সাথে যা ব্যবহার করা হয়েছে তা ততটা কাজের না। ওভারঅল ব্যাক সাইডের ডিজাইন মোটামুটি বেশ ঠিকঠাকই থাকছে বাজেট বিবেচনায়। ফোনটিতে ওয়েট থাকছে 197 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.4 mm। ফোনটির ওয়েট থিকনেস মোটামুটি ঠিকই আছে, বাট আর একটু স্লিম হলে বেশ সুন্দর হতো ফোনটির বেলায়। ফোনটির ব্যাক এবং ফ্রেম প্লাস্টিক বিল্ডের তৈরি। ওভারঅল ডিজাইন বিল্ড কোয়ালিটি মোটামুটি বাজেট বিবেচনায় বেশ ঠিকঠাকই মনে হয়েছে। এরপরে যদি ফোনটির ডিসপ্লের দিকে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চি HD+ 720x1600 পিক্সেলের IPS LCD পাঞ্চুয়াল ডিসপ্লে, যাতে থাকছে 60 Hz রিফ্রেশ রেট, 120 Hz টাচ স্যাম্পলিং রেট, 4000 নিট ব্রাইটনেস, 88.7% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির পিক্সেল ডেনসিটি থাকছে 270 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। ফোনটির ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেলও বেশ ঠিকঠাক থাকছে, সিন বেজেল মোটামুটি। ফোনটির ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেলও বেশ ঠিকঠাক থাকছে, সিন বা বেজেল একটু মোটা, লোয়ার বেজেলটা বেশি মোটা মনে হয়, তবে এটা আরেকটু কম হলে বেশ প্রিমিয়াম হতো ফোনটির ডিসপ্লে। ব্রাইটনেসও মোটামুটি ঠিকঠাক, ইনডোর আউটডোরে বেশ ঠিকঠাকই ইউজ করতে পারবেন, তবে আউটডোরে একটু সমস্যা হতে পারে, ততটা না। তবে এই ফোনটির বেলায় থাকছে না কোনো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ঠিকঠাকই থাকছে এই বাজেটে। এরপরে আসি ফোনটির ক্যামেরার দিকে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা সেন্সরটি 30 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের B&W। 30 মেগাপিক্সেল ক্যামেরাটি ছাড়া বাকি দুইটা ক্যামেরা লেন্স তেমন একটা সুবিধা মনে হয় না, বাট ওভারঅল ছবির কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ, সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতন। এছাড়া ফোনটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে নাইট প্রো মোড, পোর্ট্রেট মোড এবং HDR মোড। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে, তবে এই বাজেটে আমরা এর থেকে বেশিটা আশা করতে পারি না। এরপর ফোনটি ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল, তবে 5 মেগাপিক্সেলটা আমরা একেবারেই অ্যাকসেপ্ট করতে পারি না, বাট এইরকম বাজেটে আমরা অবশ্যই সর্বনিম্ন হলেও 8 মেগাপিক্সেলটা অ্যাকসেপ্ট করতে পারি, তবে 8 মেগাপিক্সেলটা পাওয়াটা আমাদের কাছে বেশি জরুরি ছিল। এখানেও মোটামুটি ছবি তুলতে পারবেন, বাট ততটা ভালো মনে করি না এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30 fps রেজুলেশন। এবারে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটির পারফরমেন্স সেকশনে দেওয়া হয়েছে ফোনটি Realme UI R এর সাথে রান করবে Android 11। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T612। এছাড়া ফোনটিতে CPU হিসেবে থাকছে 1.82 GHz এর অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে ARM Mali G57 এবং RAM থাকছে 4GB LPDDR4X এবং স্টোরেজ থাকছে 64GB eMMC 5.1।
এখানে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে আমাদেরকে প্রসেসরটা একটু দুর্বল করে ফেলে, কারণ এইরকম বাজেটে ইউনিসকের প্রসেসর আমরা নামটা শুনলেই একটু ঘাবড়িয়ে যাই। তবে এই ফোনটি দিয়ে মোটামুটি গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার সব গেম টুকটাক বেশ সুন্দরভাবে খেলতে পারবেন। তবে একটু ফোনে একটু হিটিং ইস্যু দেখতে পারেন, বাট মোটামুটি অ্যাভারেজ। বাট হায়ার লেভেলের গেমগুলো খেলাটা একেবারেই পসিবল নয়। এছাড়া ফোনটির যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেম নিয়ে কথা বলি, ওয়াইফাই ব্লুটুথ বেশ ঠিকঠাকই থাকছে, কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম নেই এই ফোনটিতে। এবারে আসি ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সাথে থাকছে 10 ওয়াটের চার্জার। বাট এখানে 10 ওয়াটেরটা একেবারেই অ্যাকসেপ্টেড না, কারণ 14-15 হাজার টাকা বাজেটের একটি ফোনে 10 ওয়াটের চার্জিংটা আমরা আশা করতে পারি না, কারণ এখানে আমরা 18 ওয়াটের চার্জারটা অবশ্যই পেতে পারি। 18 ওয়াটের চার্জার দিয়ে আপনাকে বেশ অধিক সময় লাগবে ফোনটি চার্জ করতে। বর্তমান সময় এসে আমরা 18 ওয়াট 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে অভ্যস্ত, সেখানে 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে গেলে একটু মাথাটা গরম হবে, কারণ অধিক সময় চার্জ দিতে গেলে আমাদের ধৈর্য হারা হয়ে যায়, কারণ বর্তমান সময় আমাদের ফোন ইউজ করাটা একেবারেই আনলিমিটেড হয়ে গেছে। তবে ফোনটিতে ব্যাকআপ হিসেবে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো রকমের চার্জিং প্রবলেম পাবেন না। ওভারঅল যদি ফোনটি নিয়ে কথা বলি, ফোনটি বেশ ঠিকঠাকই থাকছে, বাট বেশ কিছু অংশে ল্যাকিংস থাকছে, যেমন ক্যামেরা সেকশনে, পারফরমেন্স সেকশনে, এই সেকশনগুলোতে টুকটাক ল্যাকিংস থাকছে এই ফোনটি বেলায়। বাট ওভারঅল মোটামুটি। তবে আমার কাছে ফোনটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে, বাট আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।